দোহার থেকে কক্সবাজার রুটের জন্য ফুল ফাইবার মেড ইন্টেরিয়র স্লিপার কোচ লাক্সানা বডির বাস নির্মাণ করলো এভারব্রাইট মোটরস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নবাব এক্সপ্রেসের জন্য এভারব্রাইট মোটরসের নির্মাণ করা তাদের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। কাম টু দ্য মেইন পার্ট অফ দিস কভারেজ। নবাব এক্সপ্রেসের জন্য নির্মাণ করা এভারব্রাইট মোটরসের প্রিমিয়াম কোয়ালিটির এই বাসগুলোতে কিন্তু অরিজিনাল লাক্সানা বাসের লাইটগুলো ব্যবহার করা হয়েছে। তাছাড়া বডি ডেকোরেশনের কথা বলতে গেলে একদম প্রিমিয়াম কোয়ালিটির বডির কাজ ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে, যেখানে লাক্সানা ডিসকভার এস3 মডেলের ফ্রন্টের ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। ডিসকভার এস3 মডেলের বডি শেপগুলোর কথা বলতে গেলে এই মডেলের বডি ডিজাইনগুলো মূলত করা হয়ে থাকে যে বাসগুলো ইঞ্জিন পজিশন বাসটির ফ্রন্টের অংশে। লাক্সানা এস3 বাসের অরিজিনাল হেডলাইটসের পাশাপাশি বাম্পার লাইটসের ব্যবহারও করা হয়েছে। এছাড়া একজোড়া এলইডি হেডলাইটসের ব্যবহার করা হয়েছে বাসগুলোর ফ্রন্টের অংশে লাইটিং সাফোকেশন দূর করার জন্য। এছাড়া বাসগুলোর ফ্রন্টের অংশে একটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য কিন্তু বাসগুলোর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল গ্লাস পোর্শনের ব্যবহার। আর অসাধারণ এই বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের এভারব্রাইট মোটরস। এভারব্রাইট মোটরস কাস্টমারের নিড অ্যান্ড ডিমান্ড অনুযায়ী এই বাসগুলোতে বডি ডেকোরেশনের কাজগুলো করেছে, যেখানে বাসটির পেছনের অংশের কাজটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপের ব্যবহার, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার এস3 মডেলের অরিজিনাল টেললাইটসের ব্যবহার। এখন পর্যন্ত ইন্দোনেশিয়া থেকে লাক্সানা এস3 বাসের কোনো ইউনিট আমদানি না করা হলেও কিন্তু লাক্সানা এস3 বাসের অরিজিনাল হেডলাইট টেললাইটগুলো অনেক বেশি অ্যাভেলেবল হয়ে গিয়েছে। তাছাড়া হ্যান্ডমেড বারলাইটের পাশাপাশি বাসগুলোর ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে হ্যান্ডমেড বাম্পার লাইটের ব্যবহার। অন অ্যানাদার হ্যান্ড, বাসগুলোর পেন্ট স্কিমের কথা বলতে গেলে একদম প্রিমিয়াম কোয়ালিটি পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। তাছাড়া এই বাসগুলো পেন্ট স্কিমের কাজগুলো কিন্তু মালিকের নিড অ্যান্ড ডিমান্ড অনুযায়ী এভারব্রাইট মোটরস এই বাসগুলোতে করেছে। পেন্ট স্কিন হিসেবে ব্যবহার করা হয়েছে হোয়াইট কালারের উপর বেস করে ব্ল্যাক এবং গোল্ডেন কালারের পেন্ট শেডের ব্যবহার। আর বাসগুলোতে এই অসাধারণ ডিজাইনের কাজগুলো করেছে নীলা গ্রাফিক্সের জন্য আপনি লেখেন ভাইয়া। বাসগুলো বেস কালারটাকে হোয়াইট কালার বললে ভুল হবে, কিছুটা ক্রিম কালারে ব্যবহার করা হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। ভারতীয় অশোক লেল্যান্ড 12 সিআরএস ভার্সন চেসিসের ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে, যেখানে এই বাসগুলো প্রতিটি চাকার সাথে কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়েছে। 12 সিআরএস সেন্সর মডেলের চেসিসগুলোর সাথে ব্যবহার করা হয়েছে 225 হর্স বা বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার। বিশেষ কিছু ফিচার্সের মধ্যে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে অটোমেটিক সুইচ কন্ট্রোল বক্স ডোর ওপেনার সুইচের ব্যবহার, যেটাকে কিন্তু কাঠি সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। নতুন এই সিস্টেমটাকে বাংলাদেশের মাত্র কিছু সংখ্যক বাসে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। সাধারণত এসব মাস্টার ক্লাস ফিচার্সের মাধ্যমে কিন্তু চালক সহকারী পরিশ্রম কিছুটা কমিয়ে আনা পসিবল হয়েছে। তাছাড়া এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে রিমোট কন্ট্রোল সুইচ লুকিং গ্লাস কন্ট্রোলারের ব্যবহার, যেখানে কিন্তু ফ্রেম বাদে এই বাসগুলো লুকিং গ্লাসগুলোকে কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা পসিবল হবে। এই ফিচার্সটির মাধ্যমে চালক সহকারী সহায়তা ছাড়াই কিন্তু চালক লুকিং গ্লাসগুলোকে নিজের ইচ্ছা মোতাবেক কন্ট্রোল করে নিতে পারবে। তো এই ছিল অসাধারণ এই বাসগুলোর এক্সটেরিয়র রিভিউ। ওভারঅল বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসগুলোর উপর। অনেক তো নবাব এক্সপ্রেসের এই অসাধারণ বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু স্লিপার কোচ এই বাসগুলোর ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বর্তমানে আমরা রয়েছি বাসটির ফ্রন্টের অংশে, যেখানে বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু সম্পূর্ণ ফাইবার দ্বারা নির্মাণ করা হয়েছে, যেখানে এই সম্পূর্ণ বাসটি পরিচালনা সকল সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে চালকের আসনের কাছেই। গাড়ির ভেতরে ভাইলাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এসিন কনফিগারেশনের পাশাপাশি রেয়ার ভিউ ক্যামেরা টিভিসের ড্যাশবোর্ডে রয়েছে লুকিং গ্লাস কন্ট্রোলারের পাশাপাশি গাড়ির বাইরে লাইটিং কন্ট্রোল আদি এবং একটি ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে চালকের ডান পাশের ড্যাশবোর্ডে। এছাড়া বাসটির সামনে আসে সিলিংয়ের ডেকোরেশনটির পাশাপাশি বাসটির সামনে আসে ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে এবং ডায়মন্ড কাট কিছু পাথরের ডিজাইনের ব্যবহার করা হয়েছে বাসটির ফ্রন্টের অংশে। ইমার্জেন্সি ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার করা হয়েছে প্রতিটি বাসে। তাছাড়া যাত্রীদের সেফটির কথা চিন্তা করে বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সিসি ক্যামেরার সুবিধা। বাসগুলোর ভেতরে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশনের সর্বমোট 30টি স্লিপার বেডের ব্যবহার, যেখানে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি। প্লেন বেডের ব্যবহার করা হয়েছে বাসগুলোর ভেতরে। ভিডিও শ্যুট নেওয়াকালীন কিন্তু কোনো প্রকার বেড সেট করা হয়নি, কিন্তু পরবর্তীতে বেড সেট করে দেওয়া হয়েছে এভারব্রাইট মোটরস কর্তৃপক্ষ কর্তৃক। এছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি বাসগুলোর সিলিংয়ে ব্যবহার করা হয়েছে সিরামিক কোটিং ফাইবার ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস বাস, এই বাসগুলোতে কিন্তু ফুল ফাইবার ইন্টেরিয়রে ব্যবহার করা হয়েছে, যেখানে বাসগুলোর ভেতরের সিলিং থেকে শুরু করে ফ্লোর পাশাপাশি প্রত্যেকটি বডির পার্টিকেলকে কিন্তু নির্মাণ করা হয়েছে ফাইবার দিয়ে।
তাছাড়া প্রত্যেকটি বেডের সাইডের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে নবাব এক্সপ্রেসের ব্র্যান্ডিংয়ের ব্যবহার। বেডগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবলি এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে যাত্রীদেরকে কোনো প্রকার ভোগান্তি দিবে না বলে আমি মনে করি। প্রতিটি বেডের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে রেক্সিন লেদারের ব্যবহার। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সাথে জার্নি করে থাকে, এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে ফাইবারমেট সিঁড়ি ব্যবহার এবং ধরার জন্য এসএস পেপার হ্যান্ডেল। মেডিকেল বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই, কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে ফাইবারমেট। তাছাড়া এই বাসগুলোতে যে এসি নক এবং রিটিন লাইটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু 8-10টা বাসের মতো নয়। আর একমাত্র এভারবাইট মোটরসে কিন্তু এই মডেলের বাসগুলো ডিজাইনের কাজ করে থাকে। প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনে ব্যবহার করা হয়েছে এবং ফাইবার দিয়ে বডির সাথে অ্যাটাচ করা মোবাইল হোল্ডারে ব্যবহার করা হয়েছে। তাছাড়া ইউএসবি চার্জিং পোর্ট, এলইডি ল্যাম্প, অন অফ সুইচ, পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার করা হয়েছে বাসগুলোর প্রতিটি বেডের সাথেই। নবাব এক্সপ্রেসের এই বাসগুলো কিন্তু কোনো প্রকার ঢাকা থেকে সার্ভিস প্রদান করে না, সরাসরি তারা দোহার থেকে কক্সবাজার, চট্টগ্রাম রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে এই বাসগুলো দিয়ে। মালিকদের রিকোয়ারমেন্ট এবং নিড অনুযায়ী এভারবাইট মোটরস এই বাসগুলোতে এত সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যে এই বাসগুলো দেখলে হয়তো অনেকে ভেবে উঠবে এই বাসগুলোকে বাইরের কোনো দেশ থেকে নির্মাণ করা হতে পারে, বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। অসাধারণ আউটলুক এবং চমৎকার বডি ক্রাফটিংয়ের পাশাপাশি এই বাসগুলোর যে এক্সটেরিয়র ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এভারবাইট মোটরস। তাছাড়া নিলয় গ্রাফিক্সের জন্য আপনি লেখান ভাইয়া এই বাসগুলো পেন্ট স্কিমের অসাধারণ কাজে উদাহরণ দিতে পেরেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই এভারবাইট মোটরস কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর ডেলিভারি প্রোগ্রামে আমাকে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।